ময়নামতি বাঁকুড়া জেলার সবথেকে অনুর্বর ব্লক হিসেবে পরিচিত শালতোরা, কিন্তু এই শালতোরার মাটির নিচেই লুকিয়ে রয়েছে থরে থরে কালো পাথর। একসময় এই পাথরের উপর নির্ভর করেই শালতোরায় রমরমিয়ে চলত প্রায় 250টি পাথর ভাঙার ক্র্যাশার। বীরভূমের রামপুরহাট ও পাঁচামির সঙ্গে সমানে সমানে টেক্কা দিত শালতোরার পাথর ভাঙা শিল্প। কিন্তু অধিকাংশ পাথর খাদানের বৈধ অনুমতি নেই এই অভিযোগে 2021 সালে রাজ্য সরকার শালতোরায় পাথর উত্তোলন বন্ধ করে দেয়। কাঁচামালের অভাবে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সবকটি ক্র্যাশার। শ্রমিকরা পেটের টানে পরিযায়ী শ্রমিক হয়ে পাড়ি জমান ভিন রাজ্যে অথবা ভিন জেলায়। বাইরে যাওয়ার মেন কারণ পাথর শিল্প বন্ধ হয়ে যাওয়াতে আমাদের কোনো উপার্জন হচ্ছে না এখানে। যেহেতু আমরা পাথর শিল্প যখন ছিল তখন আমরা তো আপনার পাথরের সঙ্গে যুক্ত ছিলাম, আমরা দিনমজুরির কাজ করতাম, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে পাথরের সঙ্গে যুক্ত ছিলাম। এখন যেহেতু পাথর বন্ধ সেহেতু আমাদের এখানে কাজও নেই, আর সেই জন্য আমাদেরকে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হচ্ছে বাইরে। আর যারা যাচ্ছে না তারা ঘরে এমনি এখন বসে আছে, কিছু করার নেই। আবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, ও আসবে যাবে, ওই ঘটা করে একবার চালু করেছিল যেমন, সেরকম আবার বলবে চালু করে দেবো, আবার ভোট চলে যাবে, চালুই থেকে যাবে। বন্ধ মানে যেটা বন্ধ সেটা বন্ধই থাকবে, চালু শুধু নামে চালু। আসবে ভোটের জন্য, এসে পরে শুধু ওই বলবে, ব্যাস হয়ে যাবে। না, আশা আমাদের কখনোই পূরণ হবে না। 2021 সালে আগে বন্ধ হয়ে গেছে যে আশা, সে আশা এই সরকার থাকলে আর হবে না। শালতোরায় জনশূন্য। শালতোরার প্রধান মূল ব্যবসা ছিল কেশার খাদান। সেই কেশার খাদানের থেকে শালতোরার ব্লকের তথা এই সাতুরি ব্লক প্রত্যেকটা আমাদের শালতোরার নিয়ার বাই শালতোরা এরিয়া সকলেই শালতোরা বাজারের সাথে যুক্ত, মানে কেশার খাদানের সাথে যুক্ত ছিল। তার কারণে দোকান প্রত্যেক দিন একটা দুটো করে দোকান খুলতো, এখন প্রত্যেক দিন 10টা করে দোকান বন্ধ হচ্ছে। এখানে মানুষজন কাজ করছে। এখন এখানকার মানুষ পরিযায়ী শ্রমিক, এখন এখানকার মানুষ বেকার আর পরিযায়ী শ্রমিক যতজন আছে নানা রকম করে খাচ্ছে। আর এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা এবং বাজারে চারিদিকে ঘুরুন, আপনি চারিদিকে লোকজন দেখতে পাবেন না। আপনারাও তো আন্দোলন করেছিলেন? হ্যাঁ, আন্দোলন করেছিলাম, আমরা অনেক জায়গায় আন্দোলন করেছিলাম। 2016 সালে একবার আন্দোলন করলাম, 21 সালে করলাম, ব্লকে ডেপুটেশন দিলাম, আমরা এখানে পাথর পরিবহন সমিতি বানালাম, কোনো কাজ হচ্ছে না। নির্বাচন আসতেই শালতোরা ব্লকের পাথর ভাঙা শিল্পের এই দুর্দশা নিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি এর জন্য শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন। দেখুন, বন্ধ থাকার কারণ পুরোটাই রাজনৈতিক কারণ। যখন থেকে 2021 সালে যখন এখানে বিজেপির ক্যান্ডিডেট জিতে যায় তখন থেকে এরা এই পাথর কেশারটাকে টোটালি বন্ধ করে রেখেছে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার জনজোয়ার করতে এসে বলেছিলেন যে আপনারা পাথর কেশার খাদান সব কিছু চালান, কিন্তু তারপরেও কিন্তু কোনো সুরাহা হয়নি। মানুষ তাদের যে পাথর খাদান, সেই খাদান তারা চালাতে পারেনি। বিভিন্ন রকম ভাবে তাদেরকে প্রেসার দেওয়া হয়েছিল, খাদানও বন্ধ, কেশারও বন্ধ ছিল। এখন বর্তমানে একটি যাদের মানে ওই মানে লিগালি কাগজ আছে সেই একটি খাদান চলে, বাদ বাকি পুরো টোটালি বন্ধ। অভিযোগ উড়িয়ে তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তী দাবি করেন এই শিল্পের সংকট কাটানোর প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই কয়েকটি ক্র্যাশার চালু হয়েছে, যদিও তা মানতে নারাজ এলাকার ব্যবসায়ীরা। কে বললো? পাথর শিল্প তো চালু হয়েছে, 4টা লাইসেন্স অলরেডি গভর্নমেন্ট দিয়েছে। এবারে ফুল ফ্লেজে কিভাবে চালু করা যায় সেটা নিয়ে পর্যালোচনা চলছে। হবে, আমরা শ্রমিকদেরকে মারবো না, শ্রমিকদেরকে আমরা পার্মানেন্টলি যাতে সলিউশন হয় তার ব্যবস্থা করব। সরকারিভাবে চালু হয়েছে বলতে 4টি খাদান চালু হয়েছে, তার পরিমাণে মাল আপনারা পাচ্ছে না, তাই জন্য আজ কেশার বন্ধ হয়ে আছে। কেশারে হয়তো 2 গাড়ি 1 গাড়ি করে হচ্ছে, প্লাস এই রাজ্যে যে শ্রমিক তারা বাইরে কাজ করতে চলে গেছে, ঠিকঠাক কাজ পাওয়ার জন্য এখানে ঠিক কাজ পাচ্ছে না, তাই বাইরে যদি যেতে হয়েছে বাধ্য হয়ে। পরিস্থিতি কি আদৌ কখনো বদলাবে? উত্তর খুঁজছে শালতোরা। দ্য ওয়াল ব্যুরো।